হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো, এই বেগুন আমি এখানে নিয়েছি 2টো টমেটো আর 5টে বেগুন, আর এখানে নিয়েছি মোটামুটি 4টে আলু নিয়েছি। তো এই আলু বেগুন দিয়ে একটা তরকারি করব। এই আলুগুলো আগে ছুলে নিয়েছি একটু। তো আর এগুলো এখন কেটে নেব, নিয়ে রান্না করব। তো কীভাবে তরকারিটা কাটবে, এই যে এক একটা তরকারি রান্না করার সময় এক এক রকম কাটতে হয়। তো আজকে আমি এই তরকারিটা এইভাবে কাটবো, একটু লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে নেব। তো এইভাবে আগে আমি ছুলে নিয়েছি, নিয়ে আলুগুলোকে একদম পাতলা পাতলা করে এই যে এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। নিরামিষ দিনে এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। তো তরকারি কাটার পরে রান্না করা আমাদের হয় যে কোন তরকারি কিভাবে কাটবে, কিভাবে রান্না করবে। তো এই আমি আলুগুলোকে এরকম করে লম্বা লম্বা পিস পিস করে লম্বা করে কেটে নিলাম। সবগুলো আলু এভাবে লম্বা লম্বা করে কেটে নেব। এই তরকারিটা জল ছাড়া রান্না করব, কষিয়ে কষিয়ে। তো আমি আলুগুলো কেটে নিয়েছি। তো আলুগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নেব। এইভাবে পাতলা পাতলা করে আলুগুলো কেটে নিলাম, আর বেগুনগুলো এইভাবে পাতলা পাতলা করেই কেটে নেব, লম্বা লম্বা করে। এভাবে লম্বা লম্বা করে বেগুনগুলোকে কেটে নেব। এই সব কটা বেগুন, মানে এই 5টে বেগুন এভাবে কেটে নেব। তো বেগুনগুলোকে এভাবে কেটে নিলাম। দেখো বেগুনগুলো কি কচি, আর এগুলো হচ্ছে সাদা বেগুন, আর কচি কচি একদম। এগুলো খেতে ভীষণ ভালো লাগে, এগুলো ভাজা খেতেও খুব ভালো লাগে। তো বেগুনগুলোকে আমি উঠিয়ে নেব। বেগুনগুলোকে উঠিয়ে নিলাম। বেগুনগুলোর মধ্যে জল দিয়ে দেবো। বেগুন কাটার সঙ্গে সঙ্গে তোমরা জল দিয়ে দেবে, কেন বেগুন কেটে রাখলে পরে কালো হয়ে যায়, আর তখন দেখতে ভালো লাগে না। এভাবে জল দিয়ে ভালো করে বেগুনগুলোকে ধুয়ে নিতে হবে। এর সঙ্গে নেব আমি 2টো টমেটো। এই যে একটা বড় আর একটা ছোটো, 2টো টমেটো নিয়েছি। তো এই টমেটোগুলোকে এরকম করে লম্বা লম্বা করে কেটে নেব। টমেটোগুলোর এই কালো অংশটা কেটে দিতে হবে, ফেলে দিতে হবে। এটা দেখতে ভালো লাগে না, আর এই মুখটা সেদ্ধও হয় না, যার জন্য এটাকে ভালো করে কেটে ফেলে দিতে হবে। দিয়ে এই টমেটোগুলো এখন আমি একটু লম্বা লম্বা করে কেটে নিই, পিস পিস করে কেটে নেব। এইভাবে লম্বা লম্বা করে যেভাবে আলু আর বেগুনটা কাটলাম সেভাবেই টমেটোটা কেটে নিতে হবে। এই 2টো টমেটো নিয়েছি এখানে আমি। এখন এই টমেটোটা উঠিয়ে নেব। এই 1 বাটি মতো টমেটো হয়ে গেল। এখন একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি মশলাটা ভেজে নেব। এটা ভাজা মশলাতে হবে, তো যেটুকু মশলা দেবো সেটুকুই ভেজে নেব। এখানে আমি দিয়েছি এই 4 চামচের, এই 1 চামচে একটু কম জিরে দিয়েছি। অতটা পরিমাণে আমি এখানে ধনে দিলাম। এর সঙ্গে দেবো এই যে 2টো এলাচ, আর এখানে 2টো শুকনো লঙ্কা। তো এইটাকে আমি ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। মানে যে পরিমাণটা আমি মশলাটা তরকারিতে ব্যবহার করব সেটা আমি এখানে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। তো ঝালটা খুব একটা দেবো না, নিরামিষ তরকারি। 2টো লঙ্কা আর কাঁচা লঙ্কা আদা থেতো করে নিয়েছি। এখানে আমি এটা ভালো করে ভেজে নেব। একটু এখানে 3টে এলাচ দিয়েছি। এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে, নিয়ে এটাকে গুঁড়ো করে নিতে হবে। তো এটা ভাজা হয়ে গেছে, দেখো একদম খুব একটা বেশি ভাজলে তিতো হয়ে যাবে। তো একটু অল্প ভেজে নিয়েছি। আমি গ্যাসটা বন্ধ করে দেবো এখন, দিয়ে এটাকে ভালো করে গুঁড়ো করে নেব।
একদম ভাজা হয়ে গেছে সবটা। তো এটা নামিয়ে দেবো। তো এখানে কড়াটা গরম হয়ে গেছে। আমি এটা জল ছাড়া রান্না করব, শুধু তেল দিয়ে রান্নাটা হবে। তো এখানে সরষের তেল দিয়ে দিব মোটামুটি পরিমাণ মতো, খুব বেশি দেব না, আমার তরকারি অল্প আছে ওর জন্য বেশি তেলটা খুব একটা বেশি দেব না। এইটুকু তেল দিয়ে দিলাম। তো তেলটা একটু গরম করে নিতে হবে ভালো করে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেবো এই আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এটা দিয়ে দেবো আগে থেকে। ভেজে নেব। আদা কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। যে আলুগুলো কেটে নিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। এটা হচ্ছে লাল আলু, সাদা আলু নয়। আলুটাকে আমি ভালো করে আগে ভেজে নেব। আদার সঙ্গে আর কাঁচা লঙ্কার সঙ্গে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ আলুটাকে ভেজে নিতে হবে। এখন হিটটা একটু কমিয়ে দিয়ে আলুটাকে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। একদম হিটটা লো করে দিতে হবে, দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজাটা হোক ততক্ষণ আমি মশলাটা গুঁড়ো করে দিই। এই আলুটা ভাজা হয়ে গেছে, তখন সেদ্ধ ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে। একদম হিটটা কমিয়ে দিয়েছি। এখন বেগুনটা দিয়ে দিব। বেগুনটা দিয়ে আবার এরকম করে ভেজে নেব। ভালো করে নেড়ে নেড়ে বেগুনটাকে ভেজে নেব। এর মধ্যে কোনো জল দেব না। এই বেগুনটাকে একটু চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। এই বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে আবার একটু ভেজে নিব। একদম কম হিটে রান্নাটা করতে হবে। এখন এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটু যে লবণ দেওয়ার পরে জলটা বেরোবে সেটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে। দেখি ঢাকাটা উঠিয়ে এরকম বেগুনগুলো নরম হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে বেগুনগুলো। ঢাকা দিয়ে রেখে সুন্দর বেগুনটা ভাজা হয়ে গেছে। বেগুন আর আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, তখন সেদ্ধ হয়ে গেছে, একদম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, বেগুনটা সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু একটু জল দিয়ে দিই, এটা জল ছাড়াই রান্না হয়। এখন আমি এই টমেটোটা দিয়ে দেবো। এখানে দুটো টমেটো আছে, একটা ছোট্ট একটা বড়। এই টমেটোটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেব। এই টমেটো থেকে একটু জল বেরোবে, আবার একটু ঢাকা দিয়ে রাখবো, টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। আমি লবণটা একটু কম দিয়েছিলাম, একটু সামান্য লবণ দিয়ে দেবো, তাহলে টমেটোটা নরম হয়ে যাবে। একটু সামান্য লবণ দিয়ে দিলাম, তাহলে টমেটোটা নরম হবে। আর লবণটা একটু কম দিয়েছিলাম।
এর সঙ্গে স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেবো, সামান্য একটু চিনি দিয়ে দেবো। নিরামিষ রান্নায় একটু চিনি না দিলে ভালো লাগে না খেতে। একদম হিটটা কমিয়ে দেবো। দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো যেন টমেটোটা নরম হয়ে যায়, যার জন্য একটু ঢাকা দিয়ে দেবো হালকা করে। আবার একটু ঢাকা দিয়ে টমেটোটাকে সেদ্ধ করে নেবো। এই টমেটোটা নরম হয়ে গেছে। এটা খেতে অসাধারণ লাগে, ডালের সঙ্গে রুটির সঙ্গে খেতে ভালো লাগে। এর মধ্যে আমি এখন এই যে মশলাটা ভেজে রেখেছিলাম, দুটো শুকনো লঙ্কা, জিরে, ধনে আর হচ্ছে এলাচ, এই মশলাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব। এটা ভালো করে নেড়ে নিলে আমার তরকারিটা রান্না হয়ে যাবে। তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। আমি ধনেপাতা আজকে দেবো না, ধনেপাতা নেই, এরপর ধনেপাতা দিলেও দিতে পারো, ভালো লাগে খেতে। যেমন রান্নাটা কিছুটা হয়ে এসে আর একটু কষিয়ে নিয়ে নামিয়ে দেবো। তো বন্ধুরা এই রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। কত সুন্দর হয়েছে। এভাবে তোমরা আলুগুলোকে মশলা, ভাজা মশলায় তেল জল ছাড়া রান্না করতে পারো, খুব ভালো লাগে। আমি এটা এখন নামিয়ে দেবো। তো আমার সবজিটা হয়ে গেছে। এইভাবে তোমরা বানিয়ে খেও, খুব ভালো লাগে। আলু, বেগুন, টমেটো দিয়ে একদম ভাজা মশলা দিয়ে আর তেল ছাড়া রান্না। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নতুন নতুন যেগুলো রেসিপি করব তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।